রাজনীতির মাঠে আজ এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। লন্ডনে তারেক রহমানের স্ক্রিপ্টে আজ দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। তারেক সাহেব সারাদিন বিভিন্ন মঞ্চে মঞ্চে শেখাচ্ছিলেন জামাত ক্ষমতায় আসলে নারীদের বোরকা পরিয়ে ঘরে বন্দি করে রাখা হবে, দেশটা আফগানিস্তান হয়ে যাবে। তিনি ভেবেছিলেন নারীদের ভয় দেখিয়ে জামাতকে ঠেকাবেন, কিন্তু আজ 4 ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে ডাক্তার শফিকুর রহমান যা করলেন তা বিএনপির রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল। আর জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, কোনো গত বাধাই ইশতেহার নয়, 200 জন এক্সপার্টের দিনরাতের গবেষণার ফসল এই ইশতেহার। আর এই ইশতেহারের মাত্র একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট তারেক রহমানের নারী বিদ্বেষী প্রপাগান্ডাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কি সেই পয়েন্ট? মেয়েরা এইচএসসি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে যদি জামাত ক্ষমতায় আসে। তারেক সাহেব, আপনি বলেছিলেন জামাত নারীদের পড়াশোনা বন্ধ করে দেবে, আর জামাত ঘোষণা দিল শুধু পড়াশোনা করতে দেবে না, সরকার খরচও বহন করবে। নারীদের এইচএসসি পর্যন্ত ফ্রি করে দেওয়া মানে কি জানেন? এর মানে জামাত চায় প্রতিটি নারী উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছাক। আপনার নারীদের ঘরে বন্দি রাখার তত্ত্ব এখন ডাস্টবিনে মিস্টার রহমান। জামাত প্রমাণ করে দিল নারীদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেফ এবং কল্যাণকর দলটির নাম জামায়াতে ইসলামী। লিডার, এবার খেলা সামলান। আজ সন্ধ্যা 6:30, লোকেশন বনানী। জামাত তাদের ইশতেহার ঘোষণার জন্য কোনো সাধারণ জায়গা বেছে নেয়নি। আন্তর্জাতিক মানের হোটেল শেরাটনে বসে তারা বিশ্বকে বার্তা দিল। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, আমেরিকা, ইউরোপ, চীন, সবাই দেখতে এসেছে জামাত কি অফার করছে। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকরাও। এটি কোনো গোপন বৈঠক নয়, এটি আগামীর রাষ্ট্রনায়কের প্রকাশ্য ঘোষণা। বিএনপি ইশতেহার লেখে দলীয় অফিসে বসে কপি পেস্ট করে, আর জামাত এই ইশতেহার তৈরি করতে 200 জন বিশেষজ্ঞের মতামত নিয়েছে। অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইটি এক্সপার্ট, ডিফেন্স অ্যানালিস্ট, কারা ছিলেন না সেখানে? এই ইশতেহার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি মাস্টার প্ল্যান। ডাক্তার শফিকুর রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে 26টি অগ্রাধিকার ঘোষণা করছিলেন, তখন মনে হচ্ছিল কোনো ভিশনারি রাষ্ট্রনায়ক কথা বলছেন, কোনো সনাতন রাজনীতিবিদ নন। ইশতেহারে নাম দেওয়া হয়েছে একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশের ইশতেহার। খেয়াল করুন শব্দগুলো। জামাত এখানে ইনক্লুসিভ পলিটিক্সের এক অনন্য নজির স্থাপন করেছে। তারা সবার দল হতে চায়, শুধু মুসলমানের দল নয়। কদিন আগে দেখেছেন তো কি নোংরা খেলাটা খেললো বিএনপি। আমিরে জামায়াতের টুইটার হ্যাক করে চাকরিজীবী নারীদের পতিতা বলে পোস্ট দেওয়া হলো। উদ্দেশ্য কি ছিল? দেশের কোটি কোটি কর্মজীবী নারীকে জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা। তারেক রহমানের সাইবার উইং ভেবেছিল এই চালে তারা জিতে যাবে। তারা ধর্ম ব্যবসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে নারী বিদ্বেষী সাজাতে চেয়েছিল। কিন্তু আজকের ইশতেহার সেই হ্যাকারদের গালে চর বসিয়ে দিয়েছে। জামাত ইশতেহারে স্পষ্ট করে বলেছে, 1, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র যেখানে নারীরা মাথা উঁচু করে চলবে। 2, অংশগ্রহণমূলক